ঈসা রুহুল্লাহ মার কাছে পারমিশন পেলেন, যা যা আজকে তো পারমিশন দিলাম রে, জেরুজালেম পাহাড়ের ভিতরে ঈসা রে, কষ্ট করি না, সব পাহাড়ের ফলগুলো উঁচুর মধ্যে আছে, নিচে পাবা না। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে ঢুকলেন আর বলে, আল্লাহ আমার মামার জন্য কত না কষ্ট করেছি আল্লাহ, আমি এখন মার হক আদায় করতে পারি না রে মাওলা। আজকে এমন একটা ফল আমার কাছে ধরে আল্লাহ আমার হাত দিয়ে যাতে আমি আমার মার মুখের মধ্যে তুলে দিতে পারি। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে কাঁদতেছে, সামনে পাহাড়ের লাশ সীমানা দেখে একটা ডবডবা ফল ওই গাছের নিচে আটকে আছে, যেরকম সুবহানাল্লাহ। ঈসা বলল, আল্লাহ নিশ্চয় আমার দোয়া কবুল করছে, এই ফল ছিঁড়ে নিয়ে যা আমি আমার মার মুখে তুলে দিয়ে আমি আমার মার হক আদায় করব। এত সুন্দর ফলটা কাছে যখন হাত নিয়ে যায়, আল্লাহ বলে, আজরাইল রে আর দেরি করিস না, আজরাইল তাড়াতাড়ি যা, জান কাবাজ করি। আজার বলছে, আল্লাহ কার জান কাবাজ করবো? আমি তো মালিকুল মউত, এখানে কেন? তোমার জান নিতে আসছি। আজরাইল অসম্ভব, আমার আদরের কলিজা জেরুজালেম পাহাড়ের ভিতরে গেছি। আজরাইল যে ছেলেটার জন্য আমি জীবনে এত কষ্ট করলাম, আমার অল্প সময় দেওয়া আজরাইল, আমি মরণের আগে ছেলেটার সাথে একটা কথা বলি যাই। আজার বলছে, না মরিয়ম, না না, অতটুকু সময় আল্লাহ আমাকে দেয় নাই। আজার রে আমার মরণের আগে আমার সোনার সাথে একটা বার দেখা করতে দাও। যে সন্তানের জন্য আমি মা তো কষ্ট করছি, মরণের সময় আমি আমার সন্তানটাকে একবার দেখতে চাই। আজাল বলছে, ওগো মরিয়ম, অতটুকু সময় আল্লাহ তো দেয় নাই। ঈসা রুহুল্লাহ ফল নিয়ে যায় রে, মনে বড় খুশি রে, মাগ আমি ফলকে মার হক আদায় করবো। ফলটা হাতে নিয়ে কাছাকাছি যায়, মার কাছে নাই পৌঁছিতে আজরাইল ঘপ করে মরিয়মের জানটা নিয়ে যায়। ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী গো, যে দেখে মা বোঝা ঘুমাইছে রে, মা তুমি কইছো মা আমি ফল আনতে পারবো না, ঘুম ভাঙো মা, ঘুম ভাঙো, আমি ফল আনছি মা। মা তো চোখ মেলিও দেখে না। ঈসা রুহুল্লাহ বলে, মা তুমি কত ঘুমাও মা, আমার হাতের ফলটা নিয়ে খেয়ে মা আমাকে আশীর্বাদ দাও। ঈসা রুহুল্লাহ বলে, রে আমার এক ডাকে মা শুনিতে এতবার ডাকি, মার ঘুম কেন ভাঙে না? মাকে ডান দিকে নড়া, বাম দিকে নড়ে দেখে মা জগতের মধ্যে নাই। হাতের ফল ফেলে দিয়ে মাবুতের দরবারে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে এমন ইতিম বানালি আল্লাহ, আল্লাহ আমার হাতে বলতে আমার মাকে খুঁজে দিলি না। আল্লাহ বলছে, ঈসা রে তোর পরে এমন একজন নবী আসবে, তিনিও তোর মতন মা হারায় হয়ে আসবে রে। রে শোনা বন্ধুরা, আজকে সেই নবীর ভালোবাসা রাখে গো, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। ওয়াজ করিতে গেছিলাম বহু দূরে,
বাড়িতে আসি দরজায় নাই আওয়াজ দিতে মা দরজা খুলে দিত। আমি বলছি মা রাত 2:30 বাজে মা গেটের দরজা কে খুলছে? মা আব্বা আমি খুলছি। মা তোর বউকে কেন ডাকিস না? কইছে না বাবা বউ কষ্ট পাবে, কষ্ট পায়। আম্মা তুই কেন ঘুমাস নাই? তোর কি কষ্ট হয় না? আব্বা তুই আজকে লোকাল সভা কাছেতে 20 কিলোমিটার দূরে সভা, আমার বাড়িটা কাটাতারে বগলে বাংলাদেশের সাথে লাগা। রাতের মধ্যে তোর গাড়ি ছাড়াই রাস্তায় কারো গাড়ি আসে না ভোটারে। আব্বার জানি বিএসএফ যদি তোকে আটক করে দেয়, আমি চেতন থাকলে আমি তো বাড়ির সামনে আটক করবে, আমি আগে যাব। আমি বলছি মা যেদিন তুই মরে যাবি মা আমার জন্য কাইমায়া তোরাইতে চেতন থাকবে মা। শুনে রে সেই মা মারা যাওয়া আজকে 16 বছর হয়ে যায়। কত বাড়ি যাই না, বোটার গরম হলে বাড়ি যাই না। বাড়ির থেকে নিষেধ, বেটা বলছে আব্বা বোটার গরম বাড়ি আসিস না, সকালবেলা আসিস। সেই মাটা আজকে নাই গো। জীবনে শোনার 14 বছর ইমামতি করছিলাম বাজার মসজিদে, এই হাত দিয়ে কত মানুষ মাটি দিয়েছিলাম। কোনোদিন আমি পাগল হই নাই মানুষ মাটি দিতে। যেদিন আমার মা মারা যায় রে আমি নিজেই করতে পারি না, জমিনে আসি না আসমানে আসি গো। ওই দিন আমার মা কাউকে বলাইতে দেই না। বড় ভাই আমায় নিয়ে কবরে নামাইলাম। 14 বছর ইমামতি করছি, কত মানুষের কবরে আমি জীবনে নামি নাই। ওই দিন আমার মার জোরে নামছি রে। মাকে কোলে করে নিয়ে মাথাটা হাতের মধ্যে নিয়ে যখন আমি দোয়া পড়ি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আমি মার মুখকে কিবলা মুখ করে দেই। বড় ভাই লাফ দিয়ে উঠলো, আমি কাঁদি। বড় ভাই বলে মৌলানা তুই না আলিম মানুষ কান্দিস কে? আমি বলছি ভাই রে তোমরা কোনো ভাইয়ের কাছে আমার মা ছিল না, আমি রাখছিলাম। আমি কত রাতে জলসা করি সভা করে যাচ্ছি, আমার মা ফজরের নামাজ না পড়লে মা আমার ঘুমেতে দেয় নাই। বাবা ফজরের নামাজ পড়ে ঘুমাও, আজ থেকে আমার ফজরের নামাজে কে ডাকে দিবি? সোনা রে সেই সোনাজকে বাগা পাড়ার জমিনে কত মা হারা সন্তান আছে গো, বাবা হারা সন্তান আছে গো। কার কার মা নাই হাতটা দেখাইবেন, কার কার বাবা মারা গেছে। আমি মুসাফির দোয়া করে যাব ওই মা বাবার জন্য সাদাকাতুল জারিয়া 10টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য কি আছে গো, 10টা করে 1000 টাকা। আমি সর্বপ্রথম দোয়া করতে চাই, আমি 10টা বাবার নাম ধরি না গো, 5টা বাবার নাম শুনি দোয়া করতে চাই। 10টা 1000 টাকা সর্বপ্রথম ওই মাটার নামে বাবাটার নামে গো। যে বাপটা কবরে পড়িয়েছে, যে মাটা কবরের জমিনে ঘুমিয়েছে, নবী বলছে তোর সন্তানের দোয়া কোনোদিনও বন্ধ হবে না। ওই সন্তান যখন মা বাবার নামে সাদকা দিয়ে দিবে, সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের দান কোনোদিন কবরবাসীর মধ্যে বন্ধ হবে না। রাসূল বলছে দানকারীর দোয়া, দানকারীর সাদকা ওই কবরবাসী পেয়ে যায়। সেই জন্য বন্ধুজন এই বাগাবড় জমিনে সর্বপ্রথম একটা বার যদি হাত তুলি দেখেন হুজুর আমার মা
নাই, আমার আব্বা নাই। আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য হুজুর আমার মার নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে, দাদির নামে আমি সাদকা জারি হিসেবে দানপত্র করে দিলাম। এমন একটা বাপ আছেন গো এই মজমার ভিতরে, 10,000 টাকা সর্বপ্রথম একটা নাম আমি শুনতে চাই। আব্বার তার নাম ধরি দোয়া করি যাব রে শোনা, কোনদিন আসি কিনা আমি মুসাফির। নবী বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বারে আমি মুসাফির হালতে আছি, একটা বাবা নাম চাই গো এই মাদ্রাসার জন্যে, তোর মার জন্যে, তোর বাবার জন্যে, দাদা দাদির জন্যে 10,000 টাকা সর্বপ্রথম একটা নাম শুনি দোয়া করতে চান। আব্বাজান আসুন, 10,000 টাকা আছে কোন বাবা? একটা বাবা হাত দেখাই। হুজুর আমার মা নেই, বাবা নেই। হুজুর হুজুর আমি জন্মে মার ভালোবাসা পাই নাই, আমি ছোট থাকতে আমার মা ইন্তেকাল হয়েছে। হুজুর আমার বাবার ভালোবাসা আমি পাই নাই। হুজুর মার কোলে থাকতে আমার আব্বা মারা গিয়েছে। হুজুর আমি দাদার ভালোবাসা পাই নাই, আমি মার কাছে থাকতে আমার দাদু মারা গিয়েছে। 10,000 টাকা আজকে এই মাদ্রাসার জন্য, আফজাল উলুম মাদ্রাসার জন্য একটা বাবার কাছে সাদকা হিসেবে 10,000 টাকা চাই। একটা বাবা খালি 10,000 টাকা আজকে দিতে না পারে নামটা খাতায়, নবীর বাড়ি খাতায় দিয়ে যাবেন। আমি আফসা আলী সাহেব দোয়া করে যাব, আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগান করে রাখবে। একটা বাবা 10,000 টাকা দুইতে চাবো না। একজন বাবা আজকে বাগাপাড়া জমিনে মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে 10,000 টাকা ওই মাটা, হারানো মাটার জন্যে, হারানো আব্বাটার জন্যে, যার মুখ তুমি কোনোদিন দেখতে পারো না। রাত পরে শুধু কবরটার দিকে তাকাও, রাত পরে কবরটার দিকে তাকাও, ওই কবরটা দেখি মনে করো এটা মার কবর, এটি আমার আব্বার কবর। এই মাঠা বাবাটার নামে মাত্র 10,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাই। হুজুর আমি এই মাদ্রাসার জন্য, হুজুর আমার মা বাবার বাবা, হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি বছরে বছরে হুজুর 1 বছরের ভিতরে হুজুর আমি হুজুর 1,000 করে দিয়ে এই 10,000 টাকা পরিশোধ করব। কি নাম বাবা? কি নাম? শামসুল হক। মা বাবা আছে? মা নাই, বাবা মা দুইজনে মারা গেছে। মহানায় বাবা নাই, শামসুল হক ভাই রে 10,000 টাকা দিতে চায়, মানাই বাবা নাই, জন্মে কোনো দিন আর আসবে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। অমা তুমি অবুর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেইলে কান্দব নিশারাইতে। আল্লাহ আমার শামসুল ভাই বলছে হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই। আল্লাহ ইনার মতন পৃথিবীতে দুঃখনী, ইনার মতন অভাগিক যে মা যদি বুড়ে হয়ে বাড়ির থেকে, বাড়ির মতন সবার কেউ নাই। বাপ যদি বুড়ে হয়ে বাড়ির থেকে, বাড়ির মতন সবার পৃথিবীতে কেউ নাই। যে বাপটাক ডাক দেওয়া যায়, আব্বা বাড়িতে আসিস, আমি কালকে চলে আসবো গুয়াহাটির থেকে, তোর কোনো টেনশন নেই, তোর বুড়ে বাপটা বাড়িতে আসে। যেরকম ঠিক না পিঠ, এই বাপ যেদিন হারিয়ে যাবে, কবরে চলে যাবে, বাড়ি তোর অশান্তি আসি যাবে। যেখানে যাবি বাড়ি আসতে হবে, তোর বাড়ি পরেশানি আসি যাবে। সোনারা সেই শামসুল বাবা আমার 10,000 টাকা আজকে সে মা জননী নাই। মা নামেটি অতি মধুর, ভুলিয়া না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। ক্যাশ দিছে আমার শামসুল ভাই, ফোন পে দিয়ে দিছে। তকবীর লাগা নাই থাকবে, সবে হাত তোলেন 1 মিনিট আমার জন্য। আল্লাহ হবে, আল্লাহ শামসুল হক ভাই আমার ক্যাশ দিয়ে দিচ্ছেন, ফোন পে দিয়ে 10,000 টাকা।
আল্লাহ আমাকে বলছে হুজুর আমার মা বাবা নাই হুজুর। আল্লাহ তো নবীর বাড়ির ভালোবাসা অন্তরে রাখি, মার কবরের দিকে তাকে বাবার কবরের দিকে তাকে আমার শামসুল বাবা আজকে 10,000 টাকা ক্যাশ ফোন পে দিয়ে দিল। আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দিও। আল্লাহ শামসুল ভাইকে দুনিয়ার মুখে আল্লাহ মুত্তাকিন পরহেজগারি না বলা পর্যন্ত দুনিয়া থেকে নিও না। আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে রাখার মতো তাদের তৌফিক দান করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। দান করিল শামসুল সাহেব দেখি রে মওলা তাকায়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আল্লাহ 10,000 টাকা ক্যাশ দিছে। আর একটা বাবা আসবেন শামসুলের মতন করে 10,000 টাকা, মা হারা বাবা হারা দাদা দাদি হারা। আর একটা বন্ধু এই বাগান যার লেখায় কত মালদার কত টাকা আল্লাহ কত ব্যবসায়ীদের বাবা আছে, টাকা বাড়িতেছে মাটা নাই, টাকা বাড়িয়েছে বাবাটা বাড়ির নাই, বাড়ি 3 তলা আছে, তোর মা সম্পদ বড় আমলটা তোর বাড়ির নাই, তোর আসল জননী মাটা তোর বাড়ির নাই। তুই কি বিল্ডিং কি করিস? মাটার জন্য তুই কোনোদিন টাকা খরচ করিস নাই। আজকে তোর বিবির জন্য নার্সিংহোমে 24 ঘন্টায় 70,000 টাকা, তোর ছেলের জন্য 24 ঘন্টায় 1 লাখ টাকা বাজার হতেছে নার্সিংহোমে, তোর মার জন্য 100 টাকাও তুমি খরচ করো নাই। আজকে সেই মাটার জন্য বাবাটার জন্যে 10,000 টাকা নবীর বাড়ির জন্য তুমি সাদগা করে যাবা। আল্লাহ তোর মা বাবার কবর নূরে তাজিল্লি করে দিবে। আসুন আর একটা বাবা আসুন শামসুলের মতন করি 10,000 টাকা দিতে পারেন না, আমি 5টা বাবার কাছে চাই গো। 10 চাবো না কষ্ট হয়, আমি 5,000 করে 5টা বাবার নাম সর্বপ্রথম শুনতে চাই। আছে কোনো বাপ হুজুর 10 দিতে পারি না, শামসুল দিতে পারে হুজুর, আমার ওই ক্যাশ ক্যাপিটাল নাই হুজুর, আমি 5,000 টাকা হুজুর, আমি সর্বপ্রথম 5,000 টাকার ক্যাশে আমি প্রথম দিয়ে দেব। আসেন সর্বপ্রথম একটা বাপ 5,000 টাকা আজকে এই মাদ্রাসা আব্দুল উলুম মাদ্রাসার জন্যে আজকে বাচ্চারা এখানে হোস্টেলে থাকে। আমি দেখছিলাম দুপুর টাইম জুম্মের নামাজ পড়ি, বহুত বাচ্চা বহুত কিছু খরচার প্রয়োজন হয়। আমি 5,000 টাকা একটা বাবার কাছে চাই। কি নাম বাবা? মা বাবা আছে? দেখে মালা তাকায়া বাবা সবুর মন্ডল ফোন পে ক্যাশে দিবে রে মাওলা 5,000 টাকা, নির্মল কবুল করিয়া। নাই তাকবীর। দানকারী দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আপনারা সবুর মন্ডল 5,000 দিয়েছে। আর একটা সবুর মন্ডল মতো আর 4টে বাপ আছে পৃথিবীতে। আল্লাহ 4টে আসমানি কিতাব দিয়েছে, তৌরাত জবর ইনজিল কোরআন। আসুন সবুর মন্ডলের মতন করি আর 4টে বাবার নাম 5,000 টাকা করে দিয়ে তোর মার কবরটা, তোর বাবার কবরটা, তোর দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা করিয়ে নেই। আসুন বাবা শোনার চান না, আর একটা বাবা আসুন 5,000 টাকা সবুর মন্ডলের মতন করিয়ে আসুন গো সোনারা। জীবনে কত টাকা নার্সিংহোমে, কত চার দোকানে, কত টাকা বিপদে খরচ করিস, আজকে সেই মাটা বাবার জন্য 1 টাকা খরচ করেনি। আজকে আসুন আল্লাহ তোর বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো ব্যবসা বাণিজ্য খাইবার করে দিয়ে দিবে। আজকে নবীর বাড়ির জন্য, নবীর ভালোবাসায় আল মাদ্রাসা ছাত্র বাইতি, এই মাদ্রাসা নবীর ভালোবাসার জন্য আর 5টা টাকা দেনওয়ালা এই সবুর মন্ডলের মতন করে আরেকটা বাবা হাত দেখতে চাই। আসে গো শোনা, দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। দানে করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা 5,000 টাকা, বাবা চা কোথায় দিত? আসুন 5,000 টাকা আরেকটা বাবা আছে বাবা
10 দিলেন ক্যাশ, 5 দিলেন ক্যাশ, আর একটা বাবা 5,000 ফোনপে হোক, গুগল পে হোক, বা ওয়াদা দিয়ে খাতায় নাম লিখিয়ে দিয়ে এই নবীর বাড়ির মহব্বতে তোর মার নামে তোর বাবার নামে। আসেন বাবা। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত ঝরা মাম ডুবিয়েছিল ঘরে, রক্ত ঝরা মামর ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরি তুলি, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরি তুলি। আব্বারে সেই মাটা কত কষ্ট করেছিল। তুমি তোমার বাগাপাড়ার থেকে সেই নার্সিংহোম কোথায় ভাটবাড়ি শ্রীমারি ডাক্তারখানায় নিয়ে গেছিল তোর মা। তোর মার হৃদয়ে গোপন জিনিস, রাস্তাঘাটে তোর মা চাদর আড়াল করে তোর বুকে দুধ দিয়েছে কিনা বাবা? আজকে তুমি সেই মার উপরে নারাজ, সেই মার উপরে নারাজ, আর মাকে গালি দাও। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব আসলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো, হাজার হাজার মমিন কান্দ বিদিনের জানা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুবের কোঠে মানুষ যায়, বাপের বিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না বেটি? নিজের বাপকে বাপ বলে না। কত? কুরান 1000, যখন 1000 চাবো তখন 1000। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। ঠিক না বেটি? কত যুবককে হাতের কবজায় বিবি রাখিয়ে দিয়েছে, আর বিবিও কয় আমার মাকে মা কবেন না, আমার মাকে আম্মা কবেন রাখবে। স্বামীও তো পাগলা, ডিজিটাল মালা পাগলা। ঠিক আছে, কালকে ঈদের নামাজ পড়বো, তো কালকে একে বাগাপাড় থেকে একবারে সোনাপুরে যা, তোর বাপের বাড়ির সামনে যা, তোর আব্বা আম্মা কয়, তোর বাবা আব্বা কয়। একে মিষ্টি নিয়ে নতুন গাড়ি শ্বশুর দিছি, ইয়াম্মা গাড়ি, বউ 5 পাকে তুলিয়ে গাড়ির পিকে 100 to 100 পিকে, বউয়ের কাপড় উড়ু উড়ি যায়। জামাই শ্বশুরি কয় যে মা, কয় বিবি রে, জামাই শুনেছে, জামাই বেটা যে বেটি ইও দেখে আব্বা সালাম আলাইকুম, তোমারও গত ভোগ মোরও গত ভোগ। যেরকম ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়া। কত বাবা, বর্তমান সমাজে শান্তি আছে? নাই। এই শান্তিকে রাখতে হলে বামজন আমার শোনার চানারা, আম্মারা আমার শোনার মা বোনেরা শুনিয়ে রাখুন। আম্মারা শান্তি যদি রাখতে চান মা, আম্মারা গো, নবীর বাড়িতে তুমি সাদগা করে দাও। বিশ্ব রসুল বিবিগণকে বলছি, যার হাত লম্বা হয়ে যাবে, তার হাত রাত পলে লম্বা হবে, তাই আগে জান্নাত চলিয়ে যাবে। সকালবেলা বিবিরা দেখছে, হুজুর কালকে বলছিলেন যার হাত লম্বা হয়ে যাবে তাই আগে জান্নাত যাবে। আজকে যেমন হাত, কালকে ওই হাত ছিলেন। নবী বলছে না না, তা বলি নাই, দান করতে করতে যার হাত আগে যায় তাই আগে জান্নাত যাবে। ধরে কত ভালো।
আব্বাজান আমার শোনা চান না, আসুন 5,000 দিতে পারেন না, 2,000 না 2,500 করি, আমি 5টা বাবার নাম শুনতে চাই। 2,500 করি, 5টা বাবার নাম। সর্বপ্রথম কোন বাপটা আছেন? হুজুর আমি 10 দিতে পারি না, হুজুর আমি 5 দিতে পারি না, আমি 2,500 টাকা আমি নিতে চাই। আছে কোনো বাপ? আমার কি নাম? ও হাজি সাহেব, কি নাম বাবা? দেখলে মাওলা তাকায়া সামাদ আলী মন্ডল হাজি সাহেব 2,500 টাকা দেয় রে মাওলা, নবীর ঘরে লাগিয়া। নাই থাকবি কি নাম? মোগল হোসেন 5,000 দিবে। আল্লাহ মোগল হোসেন 5,000 টাকা দিবে, 2,500 দিবে, 1,500 নগদ দিল, আল্লাহ 1,000 টাকা বাকি রাখলো। আল্লাহ হাজি সাহেব দিল 2,500 টাকা, আল্লাহ মোগল হোসেন 2,500 টাকা। আল্লাহ হাজি সাহেবের 500 নগদ দিল, আল্লাহ 2,000 নবীর খাতা নেকি রাখলো। আব্বা জঙ্গে আমি চাচ্ছিলাম 10টা বাবার কাছে 2,500 করে, 2 জন হয়ে গেল, 8 জন লাগে। আসুন আমি 10টা বাবার কাছে ছিলাম। শাহজাহান 2,500 দেবে। আল্লাহ শাহজাহান আলী, আল্লাহ বাপা চলে, আল্লাহ শাহজাহান পৃথিবীতে বাদশা শাহজাহান ছিল, তার বিবির নাম ছিল মমতাজ। যে শাহজাহান জীবন ইতিহাসে আল্লাহ সেই শাহজাহানের নামে এক বাবা আল্লাহ 2,500 টাকা দে, আল্লাহ 1,000 টাকা নগদ দিয়ে দেয়। 3 জন হয়ে গেল, আর 7 জন বাকি আছে। আসুন 4 নম্বরটা কি আছে? আমি 10টা বাবার কাছে ছিলাম, 2,500 করে ছিলাম। 4 নম্বর বাবাটা কি আছে? পৃথিবীতে আল্লাহ 4 জন মশহুর ফেরেশতা রাখছে, জিবরাইল, আজাইল, মিকাইল, ইসরাফিল। পৃথিবী 4টে মজাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আসুন আল্লাহ পৃথিবী 4টে আসমান কোরআন দিয়েছে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আসুন আরেকটা নাম দিয়ে 4 নম্বর বানাই। কি আছে বাবুজন? আমার 2,500 টাকা আমি চাইছি 10 জনের কাছে, আমার 3 জন এসে গেছে, আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই। কি আছেন বাপ? আসুন 2,500 টাকা। আমার মা বোনেরা, আম্মারা, তোমাদের প্যান্ডেলে, মা তোমাদের প্যান্ডেলে 2,500 টাকা, আম্মারা 500 টাকা, 200 টাকা, 300 টাকা যা পাবেন, মা চাদরের মধ্যে তোমরা ওখানে লোড করবেন, আমি আফসা আলী সাহেব দোয়া করে দেবো। মা বোনদের প্যান্ডেলে তোমরা চলে যাও, ভোলান দিয়ে ব্যস্ত মন চাও, মুরব্বীর লোক যাবেন, কিন্তু উপযুক্ত ছেলেকে পাঠাবেন না, ভিডিবি যুবক ছেলে পাঠাবেন না, বুড়ে মানুষ যাবেন, বয়সক্ত লোক যাবেন, দেখলে আমার দাদুর বয়স আছে মেয়েদের কাছে। আসুন 2,500 টাকা। আব্বা 2,500 টাকা দিতে কষ্ট হয়। কত বাবা? আরে কি নাম শোনা? সাপিউল্লাহ না রহমান। আল্লাহ সাপিউল্লাহ রহমান 2,500 টাকা কেন দিলেন? তকবীর লাগাই নাই থাকবে। আল্লাহ 1,000 টাকা সাপিউল্লাহ রহমান আমার আল্লাহ নবীর বাড়ির জন্য 2,500 টাকা নগদ দিয়ে দেয়। বন্ধুগণ গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী যখন নবীজিকে, মা বোনেরা শুনতে পারবেন, মা নবীজি স্ত্রী হযরতে মায়েশা যখন নবীজিকে গোসল করে দেয়, মা নবীজিকে সুন্দর করে গোসল বানিয়ে দেয়, ওই সময় মায়েশার মশকের পানিগুলা নবীজির গায়ের মধ্যে ঢালিয়া দেয়। আপন বসুন। 2,500 চাচ্ছিলাম, 10টা বাবার নাম চাচ্ছিলাম, কেউ যাবেন না। আব্বারা জান্নাত যাওয়া সহজ। মা বোনেরা শুনে রাখেন, বিশ্ব রাসূলুল্লাহ আদরের কলিজার মণি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। নবীজির কলিজার মণি ছিল। শেখ সাদি রহমাতুল্লাহ বলছিলেন, জান্নাতে রানী নবী নন্দিনী, জান্নাতে রানী নবী নন্দিনী, মা ফাতেমা জহিরা, মা ফাতেমা জহিরা, জান্নাতে রানী নবী নন্দিনী, মা ফাতেমা জহিরা। লাই তাকবীর। মা বোনেরা, আম্মারা আমার নবীজির কলিজার মণি ছিলেন, কলিজার টুকরা ছিলেন।
মা বোনেরা শুনে রাখেন গো, নবীজি ইন্তেকালের সময় ফাতেমা বড় ক্লান্ত হয়েছিলেন। ফাতেমা বড় ক্লান্ত অবস্থায় নবীজির কাছ থেকে কোনো জায়গা যেতে চায় না। অল্প সময়ের জন্য ফাতেমা একটু দূরে গেছিলেন ঘরের মধ্যে। এমন সময় আজরাইল আসছে নবীর দরবারে সালাম কালাম দেওয়ার জন্য। ফাতেমা বাইরে থেকে স্থান পাচ্ছিল, কে রে, ওখানে তো কেউ নেই, আমি তাব্বার কাছ থেকে এখন চলে আসলাম। ফাতেমা ঘর দোয়ার সাথে সাথে আজরাইল ওখান থেকে চলে গেছিল। ফাতেমা নবীজি কি বলছে, আব্বা যান, এতক্ষণ আমি তোমার কাছে ছিলাম আব্বা, আমি কথা বলছিলাম, আমি যাওয়ার পরে আব্বা আপনি কার সাথে কথা বললেন? কে গো তোমার সাথে ঘরে কথা বললো? এখানে তো আম্মা নাই, আমিও নাই, কার সাথে গল্প করলেন? ভাই 5,000 টাকায় 1,000 নগদ দিছে। জহিরুদ্দিন জমিল উদ্দিন। আলা জমিল উদ্দিন ভাই 5,000 টাকার মধ্যে আল্লাহ 1,000 নগদ দিয়ে দিল। আল্লাহ জমিল উদ্দিন দেন, তুমি কবুল মঞ্জুর করে না। নাই থাকবে